নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে সবজি দিয়ে চিংড়ি মাছের রসা। তো প্রথমে চিংড়ি মাছটাকে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করার জন্য একটুখানি এই যে বসিয়ে দিয়েছে, এটা সেদ্ধ হবে। তো সেদ্ধ হয়েও গেছে, এবার এটাকে নামিয়ে নেবে। বন্ধুরা, হলুদ দিয়ে নুন দিয়ে চিংড়িটা সুন্দর ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবে চিংড়ি দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবে নানা সবজি। নুন দিয়ে আর হলুদ দিয়ে সবজির মধ্যে আছে ভেন্ডি, কুমড়ো, আলু, ফুলকপি, এত বড় সজনে ডাঁটা আর সিম, বেগুন, পটল। এই যে মানে সব একটুখানি দিয়ে মানে তা দিয়ে আর কি এই চিংড়ি মাছটা দিয়ে ঝোল করবে। সামান্য রেসিপি বন্ধুরা, মম রেসিপি, আর খেতেও সুন্দর লাগে। আর মশলা কিন্তু এখানে শুধু পেঁয়াজই পড়বে, আর কোনো মশলা পড়বে না। সুতরাং দেখতে থাকুন যে কিভাবে করা হচ্ছে। তো প্রথমে চিংড়িটাকে এখানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিল। এইবারে সব সবজিগুলো দিয়ে ভাজবে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এইবারে তেলটা একটুখানি গরম হচ্ছে, তার মধ্যে দেখিয়ে দিই যে এর মধ্যে আর কি যাবে। এখানে যাবে 3 মিডিয়াম সাইজের 2খানা পেঁয়াজ আর একটা ছোট্ট একটা পেঁয়াজ, মানে গড়ে এটা 3টে পেঁয়াজ, কিংবা এটা ধরতে পারেন 2.5খানা পেঁয়াজ, মানে একটা ছোট্ট পেঁয়াজ দেওয়া হয়েছে। তো এটা পেঁয়াজটাকে এরকম চৌকো চৌকো সিস্টেমে কেটে নেওয়া হয়েছে। এবার এই তেলটা গরম হলে পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দেবে। আর এখানে সব সবজি একটু একটু করে নেওয়া আছে, মানে কেটে ধুয়ে ঠিক করে রাখা আছে। কুমড়ো, আলু, সিম, বেগুন, তারপরে ওদিকে কড়াইশুঁটি, তারপরে ভেন্ডি, এসব সমস্ত, তারপরে পটল, এই সমস্ত সব সবজি দিয়ে এই চিংড়ি মাছটুকু দিয়ে ঝোল করবে। তো এত সুন্দর লাগে বন্ধুরা। এই যে পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়, এবার পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করবে, মানে একটু সটে করে নেবে, মানে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা সরিয়ে নেবে। বন্ধুরা, এই যে পেঁয়াজটা ঠিক বরফ বরফ টাইপ হয়ে গেছে। এইবারে দিয়ে দেবে সব সবজিগুলো। এবার দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা। সব সবজিগুলো দিয়ে হ্যাঁ, জল দিয়ে জল কড়াইশুঁটি আগুনে দিচ্ছিলি কেন? বন্ধুরা, ঠিক এভাবে সব সবজি দিয়ে সুন্দরভাবে একটুখানি কষে নিলে পরে, ভাজা ভাজা করে নিলে পরে তরকারি টেস্টটা খুব সুন্দর আসবে। বন্ধুরা, দিয়ে দিলাম নুন। আগে যদি আমি হলুদটা দিতাম বন্ধুরা, তাহলে পরে হলুদটা একটু পুড়ে যাওয়ার ভয় থাকে, তো কড়াইতে লেগে যাবে। সেই জন্য এই যে দিয়ে দিলাম হলুদ। এবার এটা দিয়ে ভালো করে একটুখানি কষে নেবে। বন্ধুরা, কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার ভালো মতো সেদ্ধ করার জন্য এটাকে সেদ্ধ করতে দিতে হবে। বন্ধুরা, এবার দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। বন্ধুরা, এই কড়াইশুঁটিতে কল গজিয়ে গেছে, কেন কি এখন এই কড়াইশুঁটিগুলো ওই খোলাগুলো কেমন হয়ে যায়, তো সেই জন্য সেই বিচির দানা বার করে ওই ফ্রিজে রাখা হয়েছিল, আর কল গজিয়ে গেছে। জানেন তো বন্ধুরা, এইরকম কল গজানো কড়াইশুঁটি যদি আপনি একটু মুড়ি টুড়ি দিয়ে খান, তাহলে কিন্তু, বা শুধু খান, তাহলে কিন্তু খুব প্রোটিন। বন্ধুরা, ভেজে রাখা চিংড়িগুলো এবার দিয়ে দেবে। বন্ধুরা, এই যে এবারে এটাকে সুন্দর করে মশলা ছাড়া শুধু এত সুন্দর টেস্টফুল লাগে বন্ধুরা খেতে। যখন আপনারা গরম ভাতে হোক, ঠান্ডা ভাতেই হোক না কেন, যখনই আপনি ভাতে বা রুটিতে নিয়ে খাবেন, তখন হালকা একটা ফ্লেভার, যেটা মুখে বলা যায় না,
যেটা ফিলিংস করতে হয় সেরকম একটা মশলা ছাড়া একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা মম রেসিপি। তো আমার এই তরকারিটা হয়ে এসছে, এবারে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই ছিল আমার একটা সামান্য রেসিপি, মম রেসিপি, নানা সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। কেমন লাগছে বন্ধুরা? মানে রসা মানে একদম ট্যালট্যালে ঝোল না, মানে ঝোল থাকবে, নাহলে ভাতটা ভাল লাগবে না খেতে সবজি দিয়ে। তো এই ছিল আজকে আমার চিংড়ি মাছ দিয়ে নানা সবজি দিয়ে রসা। ভালো লাগলে আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন বন্ধুরা। আর এই যে গরম তো একটু লাইট, কেন কি এতে কোনো মশলা যায়নি, শুধু পেঁয়াজ ছাড়া আর কোনো মশলা নেই, সেরকম এত লাইট ভালো লাগবে খেতে। তো এই ছিল। আপনার পছন্দ অনুযায়ী আপনি সবজি দেবেন, আপনার কী কী পছন্দ সবজিতে, সেই সবজি দিয়ে এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে আপনি ঝোল করে খান বা রসা করে খান, তাহলে একদম সুস্বাদু লাগবে, খুব সুন্দর। কিন্তু একটা পেঁয়াজ বা দুটো পেঁয়াজ, যার যেরকম সবজি নেবেন সেই অনুযায়ী পেঁয়াজের কোয়ান্টিটিটা বাড়িয়ে কমিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে স্বাদটা। আর পেঁয়াজ তো ছাড়া আর কোনো মানে মশলা যায়নি, না জিরে গেছে সেই রকম। তো এরকম একদম সামান্য মশলা ছাড়া একটা ঝোল যদি গরমে খাওয়া যায় তো ভালোই লাগবে, পেট ফাঁপও দেবে না আর খেতেও সুস্বাদু। তো বন্ধুরা, সামান্য রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।